আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি টেস্টি ফুড অ্যান্ড কিচেন। ভিউয়ার্স, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। কেমন আছেন সবাই? ভিউয়ার্স, আজ আমি একটি হেলদি এবং সিম্পল একটি রেসিপি শেয়ার করব, যে রেসিপিটি দিয়ে আপনি আপনার মনের অজান্তেই প্লেট খালি করে ভাত খেতে পারবেন। এটা সিম্পল হলেও খুব হেলদি একটা রেসিপি। আর এই রেসিপির সাথে সাথে আমি আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, যেহেতু আমার আরও এক সপ্তাহ পরে বড় ভিডিও পাবলিশড হবে, তার আগেই এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করা দরকার। তাই আমি এই রেসিপির মধ্যে দিয়ে এই মেসেজটা আপনাদের কাছে পৌঁছে দিতে চাই, যে আমরা সিহরি এবং ইফতারে সবাই তো খেজুর কম বেশি খেয়ে থাকি। তাই যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করা দরকার বলে আমি মনে করেছি। যে আমরা বাজার থেকে অনেক বেশি দামে বা কম দামে খেজুর কিনে থাকি, তবে সব খেজুরই আমরা অবশ্যই ধুয়ে নিয়ে থাকি। তবে তারপরও কিছু কিছু খেজুর আছে বালুর কচকচানি ভাব থেকেই যায়। তারপর যে দামি খেজুরগুলো, তাতে বালুর কচকচানি ভাব না থাকলেও এই যে দেখুন, ভিতরে কিন্তু ময়লা থাকে, অনেক সময় পোকা থাকে, বা যেটা নষ্ট খেজুরটা থাকে। সেজন্য আমি মনে করি এটা আপনাদের সাথে শেয়ার করা দরকার, যে আমরা খেজুর খাওয়ার সময় একটু বুঝে শুনে খাবো। এটা সরাসরি মুখে না দিয়ে আমরা এই খেজুরটা ফাটিয়ে খাবো, সেটা আমি রিকমেন্ড করছি। এই যে দেখুন, এই খেজুরটার ভেতরে একেবারেই নষ্ট, এটা একেবারে দানা দানা ভাব, ভেতরটা একেবারে সম্পূর্ণ নষ্ট, কিন্তু বাইরে থেকে কিন্তু বোঝা যাচ্ছে না। এই দেখুন, এটা আপনি মুখে দিলে তারপর বুঝতে পারতেন। সেজন্যই আমি মনে করি খেজুরটা ফাটিয়ে তারপর খেজুরের বিচিটা ফেলে দিয়ে খেলে বেশি ভালো হয়। এই দেখুন, আর এই খেজুরটা এটা ভালো, এই খেজুরের ভিতরে কোনো সমস্যা নেই। এজন্য তো আমার বাহির থেকে বুঝতে পারবো না যে কোন খেজুরটা ভালো এবং কোনটা মন্দ। এই খেজুরটা কিন্তু দাম কম না, এটাও কিন্তু 600 টাকা কেজি। তবে বাজারে কিন্তু 200 টাকা থেকে এই খেজুর পাওয়া যায়। আর অনেক দামি দামি খেজুর আছে। তারপর আমি বলবো সেটাই, যত দামি খেজুরি হোক একটু ফাটিয়ে খাবেন। এখন আমি চলে আসছি যে মূল রেসিপিতে। এখানে আমি 15-20টার মতো লাউ পাতা নিয়েছি। বিশটার মতোই হবে। এখন পাতাগুলো আমি খুব ভালোভাবে বেছে নেব, যে কোনো পোকামাকড় আছে কি না, বা কোনো ধুলাবালি ময়লা আছে কি না। আর এই বোটা থেকে আঁশটা আমি ফেলে দেবো, আর বোটাটাও আলাদা করে নেব। এবার ভালোভাবে বেছে নেব, যাতে আমার ভর্তাটা খুব টেস্টি হয়। সেজন্য খুব ভালোভাবে বেছে নিতে হবে, আর জন্য কোনোভাবেই কোনো ময়লা বা পোকামাকড় বালু না থাকে, সেদিকে এটা খেয়াল করতে হবে। আমি এখন খুব সুন্দরভাবে পাতাগুলো বেছে নেব। পাতাগুলো খুব ভালোভাবে বেছে নিয়েছি, আর একটু টুকরো করে নেবো। আপনি চাইলে হাত দিয়ে বা বটি দিয়েও কেটে নিতে পারেন, যেহেতু আমি এটা সেদ্ধ করেই নেব, কোনো সমস্যা নেই। খুব ভালোভাবে বেছে নিয়েছি। আমি প্রায় 9-10 বারের মতো ভালোভাবে ধুয়ে নিয়েছি। একটা গ্যাসের চুলায় পাতিল বসিয়ে দিয়ে দিয়েছি, আর একটু পানি দিয়ে দিয়েছি 1/2 কাপের মতো। আর পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন পাতাগুলো আমি সিদ্ধ করে নেব। আর পাতাগুলো এখানে আপনি পানির উপর থেকে তুলে নেবেন। যদি তারপর আমি 7-8 বার মতো ধুয়ে নিয়েছি, তারও বেশি হবে। তারপর আমি উপর থেকে দিয়ে দিচ্ছি, যে এরপরও যদি কোনো ময়লা থাকে সেটা পানির নিচে থেকে যাবে। যে কোনো শাকসবজি ধুয়ে নেওয়ার সময় আপনারা উপর থেকে তুলে নেবেন। এখন আমি অ্যাড করে দিচ্ছি লবণ 1/2 চা চামচ। লবণটা বুঝে শুনে দেবেন, প্রয়োজনে পরে দেওয়া যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি 3-4টার মতো কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি 3 ফালি বড় রসুন, আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ, এটাও ফালি করে কেটে নিয়েছি। এখানে কুচি করে দেওয়া যাবে না, সেটা আমি পরে বলে দিচ্ছি কেন কুচি করে দেওয়া যাবে না। এখন ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। 5-7 মিনিটের মতো আমি সেদ্ধ করে নিয়েছি। এখন আমি চুলা থেকে এটা নামিয়ে নেব। 5 মিনিটের মতো অপেক্ষা করেছি ঠান্ডা হওয়ার জন্য। এই ঠান্ডা হওয়ার পর আমি এখন শিলপাটায় বেটে নেব। তবে আমি সাজেস্ট করব, ভর্তা বলতে পাটায় বেটে নিলে একটু আমার কাছে মনে হয় এটা বেটার হয়, যে টেস্টি হয়। অনেকে ব্লেন্ডারে ব্লেন্ড করেন বা আরও মিক্সিতে করতে পারেন, তবে আপনাদের যেটা ভালো লাগে সেটাই করতে পারেন। তবে আমার কাছে এই শিলপাটায় বেটে নিলে ভর্তাটা খুব টেস্টি হয়। আমি স্বাভাবিকভাবে পাতাগুলো আমি তুলে নিয়েছি, একেবারে নিগড়েও নেইনি, আবার পানিটাও নিইনি। পাতার নিচে যেটুকু পানি ছিল রয়ে গেছে, আমি উপর থেকে পাতা তুলে নিয়ে বেটে নিয়েছি। এখন একটু টেস্ট করে নিয়েছিলাম, লবণ আমার কাছে কম মনে হয়েছে, এখন আমি আবার একটু লবণ অ্যাড করে দিয়েছি। এভাবে আপনি টেস্ট করে নেবে। আরেকটি বিষয় যেটা বলা হয়নি, তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আমি এখানে কিছু চিংড়ি মাছ তেলে একটু লবণ দিয়ে তেলে ভেজে নিয়েছি।
যারা আর কি নিরামিষ পছন্দ করেন ভর্তা, তারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তবে ভর্তা বলতে আমার কাছে একটু চিংড়ি মাছটা ভালো লাগে, আমি একটু চিংড়ি মাছ পছন্দ করি, সেজন্য আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আর চিংড়ি মাছের জন্য আলাদাই লবণ নিয়ে নিয়েছি, আর আলাদাভাবে মরিচ নিয়ে নিয়েছি। এখানে এই যে মরিচ নিয়েছি, এটা ঝাল কম, আমি এখানে এটা শুকনো মরিচ নিয়েছি। আলাদাভাবে এটা মেজারমেন্ট আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। যদি একসাথে করতে চান করতে পারবেন, আর আলাদাভাবে যদি করতে চান সেক্ষেত্রে আমি আলাদাভাবে মানে মেজারমেন্ট দিয়ে দিয়েছি। আমি এই চিংড়ি মাছের জন্য এই মরিচগুলো নিয়েছি। এখন আমি এটাও একই সাথে বেটে নেব। এটাও আমি এই মরিচ চিংড়ি মাছ এই শিলপাটায় বেটে নেব, তারপরে পাতার সাথে মিলিয়ে নেব। আমি আবার বলছি, যারা চিংড়ি মাছ পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন। আগে যে মেজারমেন্ট দিয়েছি সেভাবে শুধু পাতাটা বেটে নিতে পারেন। এখন আমি আরেকটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি, জাস্ট নর্মাল একটা প্যান দিয়েছি, যেই প্যান সবার কাছে অ্যাভেলেবেল। যেহেতু আমরা এখানে থাকি না, আমরা নিজেদের বাড়িতে এসেছি, এখানে মানে নিজেদের বাসায় এসেছি, এখানে তো আমরা থাকি না, এই মাঝে মাঝে আসি। এই যেরকম আর কি পাতিল যা আছে তা দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি নিয়ে দিয়েছি 2টো পেঁয়াজ কুচি নিয়েছি বড় সাইজের, তা বেরেস্তার মতো সাইজে কুচি করে নিয়েছি। আর দিয়েছি একটা রসুন কুচি করে নিয়েছি, বড় সাইজের একটি রসুন। আর যেহেতু এতে কোনো মশলা অ্যাড করা যাবে না, যেহেতু ভর্তা, যদি মানে লাউ পাতার গন্ধ না আসে সেজন্য আমি কিছু ধনেপাতা অ্যাড করে দিয়েছি। যারা পছন্দ করেন না তারা চাইলে ধনেপাতাও স্কিপ করতে পারেন। এখন অ্যাড করে দিচ্ছি, মানে জাস্ট বাদামি হওয়ার আগেই আমি এই যে বেটে রেখেছিলাম যে লাউ পাতা চিংড়ি, এটা আমি পাতিলে দিয়ে দিয়েছি। একটু হলেই নামিয়ে নেব। যখন দেখবেন একটু পানিটা টেনে গেছে আর এই যে ভালোভাবে তেলের সাথে মিশে গেছে, তখনই আমি এটা নামিয়ে নিয়েছি। এখানে একটি ইম্পর্টেন্ট টিপস হলো যে আপনি এটা অবশ্যই ভর্তাটা আপনাকে গরম ভাতের সাথে সার্ভ করতে হবে। দেখবেন আপনি মনের অজান্তেই আপনি প্লেট খালি করে ভাত খেতে পারবেন। যেহেতু আমাদের এখন এই রোজায় মাছ মাংস ওটা খেতে মন চায় না, যেহেতু আমরা সন্ধ্যায় তো ভাত খেতেই পারি না, খেতে মন চায় না, তবে তো খেতে তো হবেই, মানে শরীর ভালো রাখতে হলে তো খেতে হবে। সেজন্য আপনি চাইলে এভাবে ভর্তা বানিয়ে নিতে পারেন। এটা যতটা টেস্টি তার চেয়ে বেশি হেলদি। দেখুন ভাতটা কত সুন্দর, দেখতে ভালো লাগে। এটা ভাত মাখালে একেবারে সবুজ হয়ে যায়, দেখতেও ভালো লাগে। যে দেখতে যেমন ভালো লাগে খেতেও ততটাই টেস্টি হয়। তাহলে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, হেলদি এবং মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখুন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। কথা হবে নেক্সট ভিডিওতে নতুন রেসিপিতে অথবা আপনাদের রিকোয়েস্টের রেসিপিতে। আরেকটি কথা, আপনারা ছিয়ারিতে অবশ্যই খেজুর খাবেন, 1টি 2টি 3টি যা পারেন অবশ্যই একটি হলেও খাবেন। আর খেজুরটা অবশ্যই তো বুঝে শুনে খাবেন। আমার কাছে আপনাদের সাথে শেয়ার করার জন্য মনে হয়েছে, তাই আমি শেয়ার করেছি, যদি কারো উপকারে আসে। আমি আবার বলছি, আল্লাহ পরবর্তী ভিডিও পর্যন্ত আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক, নিরাপদে থাকুন, নিরাপদে পথ চলুন, আর আল্লাহ আপনাদেরকে রোজা রাখার তৌফিক দান করুক। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।